অগ্নিদগ্ধ পোশাক শ্রমিকের চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র প্রার্থী খোরশেদ আলম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাভারে আগুনে দগ্ধ হওয়া নারী পোশাক শ্রমিক মায়ার চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। শনিবার রাত ৯টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক পোশাক শ্রমিক মায়ার ভাড়াকৃত বাসায় ছুটে যান তিনি। পৌর এলাকায় বনপুকুরে পোশাক শ্রমিক মায়ার ভাড়াকৃত বাসায় ছুটে গিয়ে প্রথমে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং মায়ের অভিভাবকদের তার চিকিৎসার ব্যাপারে পরামর্শ দেন। তারা প্রত্যেকটা মানুষ যারা আমার চিনে কিংবা চিনে না, আমি দুইবার নির্বাচন করছি, দুইবার আমার একটাকে সমর্থন করছি এবং এই মানুষগুলা আমার বিপদে আপদে আমার বাড়ি ঘর আমার আগলায় এরা যখন বিপদে করে আমার স্বাভাবিক যে আমার সমর্থন দিয়ে চেষ্টা করবো, এই আমার কাজ। মায়ের চিকিৎসা সেবায় তার স্বামীর হাতে নগদ অর্থ তুলে দেন খোরশেদ আলম। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে খোরশেদ আলম বলেন, যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান আছে, সুস্থ আছি, জীবিত আছি, আর আমার সামর্থ্য আছে, সাধারণ মানুষের জন্য আমি কাজ করি না, সবসময় সবার পাশে থাকি আমি, আমার সাথে যারা আমার এই আগলা রেখে ২০-২৫ বছর এই পর্যন্ত নিয়ে আসছে, এই মানুষগুলো বিপদের পাশে থেকে নদীর সালা মানুষ তো মানুষ আমি বললাম এটা আমার এক সময় বিপদের সময় এই গরিব মানুষগুলো আমার একটু ভালো লাগে। অনেক ইয়েতে পুলিশের ঝামেলায় আমি এইসব গরিব মানুষের বাড়িতে রাখতে যাবো করছি। মৃত্যু পর্যন্ত তিনি গরিব অসহায় দুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন, কারণ বিগত আওয়ামী সরকারের আমলে তার উপর অত্যাচারের একটি স্টিম রোলার চালানো হয়েছে। একের পর এক মামলা দিয়ে যখন তাকে ঘর ছাড়া করেছিলেন, তখন তিনি এই গরিব অসহায় মানুষের আশ্রয় আত্মগোপনে নিজের প্রাণ রক্ষা করেছিলেন। তারপর থেকেই তিনি গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা, প্যাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হরজত আলী ও পৌর বিএনপির খান মজলিস বাবুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য যে এর আগে মায়া নিজ ভাড়াকৃত বাসায় রান্নার কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট হওয়া আগুনে তার শরীরের নিচের অংশ পুড়ে যায়। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।